হাই বন্ধুরা, আর্ট পটে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা প্রন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। রেসিপিটা প্রনের বানানো খুব সোজা, কিন্তু এটা ওভারনাইট ম্যারিনেশন করতে হবে। একটা ছোট্ট ইনগ্রেডিয়েন্টসের পাঞ্চ রয়েছে, তা দিয়ে অ্যাবসোলুট আউটকাম। তো এটা জেনে রাখলে সুবিধা হবে, বিকজ এটা দিয়ে বানিয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারবে। কিছু কিছু সাধারণ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, বলতে পারো যেটা ভুলভাল শেপ এসে গেছে আমাদের প্রনগুলো নষ্ট করার জন্য, বাট ইট ইজ নট আপ টু ইউ কীভাবে তোমরা ইন্টারপ্রিট করছো। কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাইরে থাকি, তো তাতে গিয়ে না, তাতে একটা অদ্ভুত ভালো ভালো আউটকাম সমস্ত বেরোয়। তো তাই জন্য ভাবলাম ইট ইজ ওয়ার্থ শেয়ারিং। অ্যান্ড তারপরে তোমরা আউটকাম দেখলে নিজেরাই চমকে যাবে, আমার আর কিছু বলার দরকার নেই। আর্ডেন পটকে ফলো করে নিও, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। চলো, জেঠিমার ভিডিও আমি ডেফিনেটলি পোস্ট করব, কিন্তু আমার ভিডিও দেখতে হবে। চলো, এগুলো কেরালার প্রন, এই বেশ বড় সাইজের। এইগুলো কিন্তু অসাধারণ সামুদ্রিক প্রন বেসিক্যালি, খুব সুন্দর টেস্ট এগুলোর। এটা ওভারনাইট ভিজিয়ে রাখা, এসে ধুয়ে ক্লিন করে এগুলোকে আসলে অ্যাপেল সিডার ভিনেগার, নুন আর একটুখানি সোয়া সসে ভিজিয়ে রাখা, লাইট সোয়া সসে। একটু বেশি টাইম দিয়ে যদি প্রনটাকে ভিজিয়ে রাখো না, ওর ভীষণ সুন্দর ও অ্যাবজর্ব করে নেয় ভেতরে যে নুনটা ভাবটা আছে। সোয়া সস এমনি এই নুন দেওয়া থাকে, আর এটাকে অ্যাবজর্ব করে নেয়। মেনওয়াইল আমি কিছুটা সর্ষে নিয়েছি, অল্প পরিমাণ, যেহেতু এটা এই সয়া সস আর ভিনিগার দেওয়া রয়েছে, তো এর জন্য অল্প পরিমাণ সর্ষে, নুন আর দুটো কাঁচা লঙ্কা বেশ বড় বড় সাইজের নিয়ে নিচ্ছি। সর্ষের বেসটা কিন্তু এখানে অল্প পরিমাণ হবে। এবার এর মধ্যে দেবো একটুখানি গরম জল। এই গরম জলে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় আধ ঘন্টার মতন। তারপর এটাকে বেটে নেব। প্রন বানাবার সব থেকে মজার পার্টটা হলো প্রনটাকে ভাজা। তো প্রথমে এই তাওয়াটাকে গরম করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। অনেক তেলে রান্না করে দেখার পরে দেখলাম যে এটা হলো বেস্ট। খুব বেশি দেবো না, অল্প একটুখানি। টেম্পারেচারটা দেখে নাও, 240-এ আছে। একে একে ছাড়বো। ভাজবো না, সিল করে দিতে হবে। দ্য বিউটিফুল মোস্ট পার্ট, যে সিয়ারিংটা হয়েছে, হালকা গ্লেজ আসবে। এবার এই সর্ষে আর এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। হালকা একটু জল, এই যে রেসিডুয়াল এটা আছে, এটা দিয়ে দিলাম। একটা বয়েল আসা অবধি ওয়েট করব। When it is done, it looks good. মশলাটা একটু দেবো। এটা কিন্তু এই চিংয়ের মাঞ্চুরিয়ান মশলা, 10 টাকার যেটা, এটাতে না, যেহেতু ওই কমার্শিয়াল সাবস্টেন্সগুলো আছে, এটা অদ্ভুত সুন্দর। অল্প কিন্তু এটা সুন্দর টেস্ট আসবে।
এবার এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। মনে হতে পারে এই আবার কেমন ডিশ, কিন্তু খেয়ে দেখো জিনিসটা কীরকম হয়। এটা হয়ে যাওয়ার পরে এই যে ধোয়া জলটা এটার মধ্যে দিয়ে দেবো। অল্পই হবে, এটা খুব বেশি হবে না। ইটস ভেরি दो तीन मिनट हो गया मेरा। দেখো কি সুন্দর হলো এক বাটি চিংড়ি। এই বৃষ্টির ওয়েদারে দারুণ লাগবে, ভাতের সাথে জমে যাবে। তো এটা ডিফারেন্ট স্বাদ, এটার অসাধারণ একটা কম্বিনেশন হয়। অসাম, সিরিয়াসলি অসাম। যদি না বানাও তাহলে কি করে বুঝবে বলো? বানিয়ে তারপরে খেয়ে তারপর বুঝতে হবে যে কি জিনিস হলো। সিম্পলি গ্রেট, সিম্পলি অসাম। চলো দেখা হবে আবার।